চট্টগ্রাম নগরের স্টেশন রোডের পাশে ২২ মহল্লা চৈতন্যগলি কবরস্থানের সীমানা প্রাচীর ঘেঁষে ফুটপাতে শিশুটির বসবাস। নাম আব্দুল কাদের ইয়াসিন। বোতল কুড়ানো আর ভিক্ষাবৃত্তি তার নিত্যদিনের কর্মযোগ্য। তার সাথে আলাপকালে জানতে চাওয়া হয় তার ঈদ কেমন কাটলো। সে জানায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কেটেছে তার ঈদের দিন। বোতল কুড়াইছি, বোতল কুড়াই টাইগার খাবে, টাইগার এই টাইগারের বোতল কুড়াই আর সব জায়গায় যাই। বোতল একটা সব কাজটার ভিতরে বস্তার ভিতরে দেখে শুধু খেলনা গেছি আবার একটু যাই। এটি আছে গাড়ি আছে, আবার ও একটা গাড়ি আছে, ওর সামনে তো একটা গাড়ি আছে না, গাড়ি এই গাড়ি এমন আছে কুতুরি গেছে আছে। রেল স্টেশনের আনাচে কানাচে ঘুরে বোতল কুড়িয়ে তা বিক্রি করে নিজের আহার জোগাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ঈদ আর ঈদের বিশেষ আনন্দ নিয়েও তেমন একটা মাথা ব্যথা নেই শিশু ইয়াসিনের। যেখানে ঈদ আসলে সবচেয়ে বেশি আনন্দ করে শিশুরা, সেখানে সেই আনন্দ উল্লাস নেই সুবিধা বঞ্চিত এসব পথ শিশুদের। কিছু কিনি না, একটা টেবিল নেই, আর শুধু ও মাদারে কাবাসানো মাথা সেনা সিঁড়ি লগে এনে মাসি উড়ে দেয়, মাছ কাটতে এনে আমি একটা অঙ্কের আমার ১০০ টাকা দিছে, ১০০ টাকা দিয়ে আমার মারি দিছে। আব্দুল কাদেরের মতো এই এলাকার অন্যান্য সুবিধা বঞ্চিত শিশুদেরও ঈদের দিন কেটেছে উৎসববিহীন স্বাভাবিক দিনের মতোই। ঈদের দিন আর স্বাভাবিক দিনের পার্থক্য বুঝে না অনেক শিশু। অনেকের আবার বিশেষ দিনটিতে পোলাও মাংস খাওয়ার কথা তো দূরে থাক, ঠিকমতো খাবারই জোটে না। কেউ কেউ ভাত আর স্বল্প মূল্যের পাঙ্গাস মাছ দিয়ে খেয়ে কাটিয়েছে আনন্দের ঈদ। স্টেশনের ওভারব্রিজের ওপর খেলছে জোনাকি, রূপালী আর ইয়ামিন। ক্যামেরা দেখে তারা ছুটে এসেছে। তাদের ঈদ আনন্দ নিয়েও আছে রঙিন গল্প। আচ্ছা, ঈদে আর কি কি খাইলে? কি আইসক্রিম, কেক, বিস্কুট। ঈদ আসে ঈদ যায়, কিন্তু সেই ঈদ কখনোই পথ শিশুদের জন্য উৎসব হয়ে ওঠে না। কারণ তাদের না আছে নতুন জামা, নেই ভালো কোনো খাবারের ব্যবস্থা। নতুন টাকার সালামি বা কে দিবে? তাদের কাছে ঈদের দিন অন্য ১০ দিনের মতোই সমান। আব্দুল কাদের ইয়াসিন, জোনাকি, রূপালী, ইয়ামিনদের মতো অসংখ্য শিশুর ঈদ পথেই কেটেছে। ঈদের আনন্দ তাদের স্পর্শ করতে পারেনি। চট্টগ্রাম নগরের সুবিধাবঞ্চিত শিশুদের কোনো সঠিক পরিসংখ্যান নেই। তারা ছড়িয়ে ছিটিয়ে আছে নগরের বিভিন্ন জায়গায়। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।